মানুষ দীক্ষা নেয় কেন? কেবল কি ঈশ্বর লাভের জন্য? অথবা অনেকে চিন্তা করেন বা মনে করেন যে দীক্ষা লাভ না করলে বা দীক্ষা গ্রহণ না করলে দেহ শুদ্ধ হয় না। এর সঙ্গে সঙ্গে প্রশ্ন আসে যে কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন বা কাকে গুরু পদে বা গুরু রূপে বরণ করবেন। এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে আরো কতগুলো বিষয়ের বা প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেটা হলো যে সদ্গুরু কে বা প্রকৃত গুরু বললে আমরা কাকে গ্রহণ করব বা আপনি কাকে গ্রহণ করবেন বা কি করে জানবেন যে আপনার গুরু ব্রহ্মজ্ঞানী, আর যিনি ব্রহ্মজ্ঞানী নন তিনি কি আপনাকে ব্রহ্মজ্ঞান দিতে পারেন? গুরু আর শিষ্যের সম্পর্ক ঠিক কি হওয়া উচিত, আর কাকে আপনি সম্পূর্ণভাবে আপনার গুরুর আসনে বসিয়ে তার পদাঙ্ক অনুসরণ করবেন, আর কিভাবেই বা গুরুর মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করবেন। আজকের আলোচনায় এই প্রতিটি বিষয় নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপিত করব। প্রথমেই আমাদের জানতে হবে যে গুরু বলতে আমরা কাকে বুঝবো বা কাকে আমরা গুরু পদে বসাবো। যে গুরুর সংস্পর্শে পরমানন্দের সঞ্চার হয় তাকে গুরু বলে বরণ করতে হবে, না হলে অন্য কাউকে নয়। ইনি সদ্গুরু। আনন্দের সন্ধান আর অমৃতের স্বাদ পেতে গেলে সদ্গুরুর সন্ধান করতে হবে। তাই কবি সাহেব বলেছেন, গুরু কর 10 পাঁচা, দিব্য আনন্দের ধারায় অভিসঞ্চিত করতে পারে এমন মহাপুরুষ যতক্ষণ না জোটে ততক্ষণ গুরুর সন্ধান করতে হয়। আর সদ্গুরু লাভ হলে ভক্তের যেমন ত্যাগ করা সম্ভব নয়, গুরুও তেমনি তার শিষ্যকে ত্যাগ করেন না। সদ্গুরু ক্ষমা সুন্দর আলোক পুরুষ। তিনি তার সন্তানকে বুকে করে রাখেন, নিয়ে চলেন আলোর পথে, অমৃতের পথে, আনন্দের পথে। গুরু শিষ্যের সম্বন্ধ এমনই এক সম্পর্ক যার দ্বারা আত্মার মুক্তি হয়। গুরু শিষ্যের সম্বন্ধ হলো নিত্য, অনিত্য নয়। মাতা পিতা, বন্ধু বান্ধব, জাতি, কুল আদি সবই মায়ার সম্বন্ধ। গুরু অথবা ঈশ্বরের সম্বন্ধ হলো নিত্য। যতক্ষণ পর্যন্ত শরীর ততক্ষণ পর্যন্ত মায়ার সম্বন্ধ আছে। শরীর ছেড়ে দিলে মায়ার সম্বন্ধ আর থাকে না। কিন্তু গুরুর সম্বন্ধ শরীর ছেড়ে দিলেও অন্য দেহের মধ্যে তা থেকে যায়। গুরুর দেওয়া নিত্য জ্ঞান জীবের সঙ্গে থেকে যায়। জন্ম মৃত্যুর চক্রে যদিও জীব পড়ে থাকে, কিন্তু গুরুর দেওয়া জ্ঞান তার অন্তরে থেকে যায়। সেই জ্ঞানকে যদিও সাধন অভ্যাস করে জীব না বৃদ্ধি করতে পারে, তার আধ্যাত্মিক বিকাশ না ঘটায়, তবুও সেই গুরুর জ্ঞান বীজ রূপে জীবের অন্তরে সুরক্ষিত থাকে। সেই জ্ঞান সময় পেয়ে, অর্থাৎ সেবা সৎসঙ্গ পেয়ে পুনরায় উদিত হয়। সেই বীজ থেকে অঙ্কুর ফুটতে থাকে। যখন তার সদ্গুরু দর্শন হয়, যখন সে সৎসঙ্গ পেয়ে যায়, তখন তা গুপ্ত থেকে প্রকট হয়ে যায়। তার সেই গুরু জ্ঞান পরিপূর্ণ বিকশিত হয়ে যায়। তখন সাধন ভক্তির দ্বারা তার প্রভু প্রাপ্তি হয়ে যায় এবং সেই জীব মুক্তি লাভ করে। কিন্তু এই ঘোর কলিযুগে পাপী হৃদয়, মলিন মস্তিষ্ক এবং দুরাত্মারা, লোভ লালসা ভক্তি প্রেম কিছুই নেই, শুধু আমার আমার করে
তার কাম ক্রোধ লোভে মন দেয়, ফলস্বরূপ অধোগতির দিকে অগ্রসর হয়ে নষ্ট হয়ে যায়। কীট পতঙ্গ আদি ঘৃণিত যোনিতে ক্রমশ পতিত হয়, জন্ম জন্মান্তর পর্যন্ত এই বারবার পুনর্জন্মের যাতনা সহ্য করে। কিন্তু সত্যিকারের বিবেকবান শিষ্য সত্যিকারের গুরুর সন্ধান করেন। এই গুরুর সন্ধান করতে গিয়ে তাদের বিভিন্ন জিনিস বা বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয়। প্রথমেই খেয়াল রাখতে হবে যে তার গুরু ব্রহ্মজ্ঞানী কিনা। এখন কি করে বোঝা যাবে যে যার কাছ থেকে তিনি দীক্ষা নিচ্ছেন তিনি ব্রহ্মজ্ঞানী কিনা? ব্রহ্মজ্ঞান লাভ হলে কিভাবে বোঝা যাবে, কিভাবে তার অনুভূতি হবে? ব্রহ্মজ্ঞানের লক্ষণই বা কি? একথা সত্যি যে আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞান। আত্মার স্বরূপকে যিনি জ্ঞান দৃষ্টি বা আজ্ঞাচক্র দ্বারা দেখেছেন তিনি ব্রহ্মদর্শী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে অর্থাৎ আত্মার স্বরূপকে দর্শন করতে পারবে না। কোনো ইন্দ্রিয়ের সাধ্য নেই যে আমার কাছে পৌঁছতে পারে। তাই হে অর্জুন, আমি তোমাকে সেই দিব্য দৃষ্টি প্রদান করছি। সেই দৃষ্টি দ্বারা তুমি আমার স্বরূপকে দর্শন করো। শ্রীকৃষ্ণ কোন সাকার রূপের বিশ্বরূপ দর্শন অর্জুনকে করাননি। আমাদের প্রাণ কৃষ্ণের যে প্রাণ সকল অর্জুনের মধ্যে আছে, সেই প্রাণের স্বরূপ দেখিয়েছিল যে সেই এক প্রাণ সর্বত্র আছে। যোগ করতে করতে তিল তিল করে জ্ঞানের প্রকাশ হতে থাকে। ব্রহ্মজ্ঞান একদিনের প্রাপ্ত কোনো বস্তু নয়। সেদিন যোগে প্রবেশ করা যাবে, সেদিনই ব্রহ্মজ্ঞান লাভের পথে অগ্রসর হওয়া যাবে। যদি কেউ বলেন যে আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি, সে কথাও বিশ্বাস করা ঠিক নয়। তাহলে কিভাবে বিশ্বাস করতে হবে যে তিনি ব্রহ্মজ্ঞানী? কোন ব্রহ্মজ্ঞানী মানুষ বা মহাপুরুষ বা মহাত্মা সর্বদা ব্রহ্মের সাথে জুড়ে থাকেন। তার আর কোনো শাস্ত্র লাগে না, তার সকল বাক্য যেন বেদ বাক্য। তিনি খুব সহজভাবে নিজের মতো করে ব্রহ্ম সম্পর্কে ভক্তদের বা শিষ্যদের বোঝাতে সক্ষম হন। তার বাক্য শুনলে মনে হবে যেন তিনি সকল শাস্ত্র খেয়ে ফেলেছেন। হতে পারে তিনি কখনো গীতাও খুলে দেখেননি, কারণ তিনি আত্মদর্শী। তিনি সবই জানেন, আর তিনি যে জানেন সেটা আবার তিনি নিজেই জানেন না যে তিনি কি জানেন আর কি জানেন না। কিন্তু যখন এই ভক্ত কিছু জিজ্ঞাসা করে, সাথে সাথেই তিনি সুন্দরভাবে পরিবেশন করতে পারেন তার অন্তর্নিহিত বা আত্মজ্ঞান দ্বারা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। স্থূল দেহের অবসান হলেও গুরু সূক্ষ্ম দেহে বর্তমান থেকে শিষ্য কল্যাণ এবং জীবোদ্ধার করতে থাকেন। যতদিন না সকল জীবের মুক্তি হয় ততদিন এই শক্তি অমর। যেহেতু সকল দেহের মুক্তি কখনোই হতে পারে না, কারণ সৃষ্টি প্রবাহ অনাদি অনন্ত, সেই হেতু জীব সাপেক্ষ এই শক্তির, এই অমর অব্যয় গুরু শক্তির মৃত্যু নেই। প্রলয়কালে সব জীব যেমন কারণে লয় হয় এবং সৃষ্টিকালে ব্যক্ত হয়, সঙ্গে সঙ্গে নিত্য গুরু শক্তিও যখন অন্তরিত হয়ে যায় এবং আবির্ভূত হন মাত্র, মরেন না, মুক্ত হন না। সর্বশক্তিমানের ও সদা মুক্তের ইহা এক অপূর্ব কারুণ্য লীলা। তাই কখনো যদি কোনো মহাপুরুষের সান্নিধ্য করেন বা সান্নিধ্য লাভের সুযোগ হয়, কোনো সাধু গুরু বৈষ্ণব সান্নিধ্য লাভ হয়, তবে তার কাছে সাংসারিক বস্তু চেয়ে অযথা সময় নষ্ট করবেন না। কিভাবে আত্ম উন্নতি হবে, কিভাবে সেই চৈতন্য হবে,
কিভাবে প্রাণ গোবিন্দ দর্শন পাবেন, সেই চিন্তা ভাবনা নিয়ে সদা ব্যস্ত থাকুন। প্রতিটা দিন, প্রতিটা সময় ধীরে ধীরে আমরা প্রত্যেকটা জীব মৃত্যুর দিকে এগোচ্ছি। এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়, এটা সেই সময়টা প্রভুকে ডাকার জন্য উপযুক্ত সময় হিসাবে সকল কাজের ফাঁকে আমাদের গ্রহণ করতে হবে। যে প্রভুকে সাক্ষী রেখে সমস্ত কাজ করেও তাকেও প্রভু সর্বসময় মনে করেন। সাংসারিক বস্তু, চাল ডাল তেল, এগুলোর যে অযথা সময় নষ্ট করা উচিত নয়। সমাজের কুসংস্কার মুক্ত হতে হবে। আমাদের ভিতরেই যিনি আছেন তাকে জাগাতে হবে। কিছু কর্মের মাধ্যমে, যোগের মাধ্যমে তাকে জানতে হবে, চেতনভাবে বাঁচতে হবে, সদা আনন্দময় সত্তার সাথে যুক্ত হয়ে আনন্দময় হয়ে উঠতে হবে। তাই খেয়াল রাখতে হবে যে গুরুকে আমরা সেই আসনেই বসাবো যার কাছে আমার সম্পূর্ণ মন প্রাণ সমর্পণ করে তার দেখানো পথে আমি সঠিকভাবে অগ্রসর হতে পারি। কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেই দিয়েছেন যে সচ্চিদানন্দই গুরু। কাজেই গুরু মানব দেহে থাকলেও তিনি ভগবান। সেই জন্যই বলা হয় ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। তাই গুরুর মূর্তি ধ্যান করতে হবে, গুরুর পাদ পদ্ম পূজা করতে হবে, গুরু বাক্য মন্ত্রের মতো পালন করতে হবে, আর গুরু কৃপাতেই মুক্তি লাভ হয়। তবে খেয়াল রাখতে হবে অবশ্যই যে অবশ্যই অবশ্যই আমাদের মুক্তির জন্য, ঈশ্বর লাভের জন্য সদ্গুরু প্রয়োজন। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে কিভাবে গুরুকে চিনবেন, কিভাবে সদ্গুরুর শরণাগত হবেন, কিভাবে ব্রহ্মজ্ঞানী গুরুর সন্ধান করবেন। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।